ভুল স্বীকার করলে আপনি মনে করেন যে এক একটা ভুলের জন্য আপনি এখান থেকে পাইবেন টাকা। এক নাম্বার ভুল হইলো মনে করেন আমার জীবনে মনে করেন যে আমি কি খারাপ কাজ? খারাপ বলতে এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ। এত দূরে থেকে আপনি এগুলো করেন? হ্যাঁ এইগুলো আর কি করেন, ব্যবসা বাণিজ্য তো করতে হয়, মানে দূরের থেকে। হ্যাঁ, এই ব্যবসা কতদিন থেকে করেন? এই ব্যবসা করি তো বলতে অনেক আগের থেকে, কিন্তু এমনি মাঝে বাড়িতে এক বছর থাই, 6 মাস নয় 3 মাস এই অবস্থায়। কত টাকার মাল আছে না? পুরো কত টাকার মাল আছে? এনে হইব 1000 টাকার হইব। 1000 টাকা হইব না? তো এই প্রতিদিন কত টাকা বিক্রি করেন? বিক্রি করে শেষ নাই। আজকে দেখা গেছে 2000, কালকা 1500, 1000, 1200, 800। এই জায়গাটা একটা টাকার বান্ডিল আছে, ঠিক আছে? জি জি, মানে আপনার একটা দাদা ধরি, বলেন মানে আপনার দুইটা ভুল স্বীকার করেন। বলেন। না, আমি বলি দুইটা ভুল স্বীকার করলে আপনি মনে করেন যে এক একটা ভুলের জন্য আপনি মনে করেন যে এখান থেকে পাইবেন টাকা। বলেন কি ভুল বলতে হতো? ভুলটা হলো দুইটা ভুল। আপনার জীবনে দুইটা ভুল স্বীকার করেন যে আপনি কি কি ভুলের কারণে আপনি এই পর্যায়ে আছেন, কিংবা ভুল করার কারণে হয়তো বা আরও উপরে উঠে যেতে পারতেন। দুইটা ভুল বলেন। এক নাম্বার ভুল হইলো মনে করেন আমার জীবনে মনে করেন যে আমি 96 থেকে বিদেশ আমি করছি, বিদেশ গেছিলাম। আচ্ছা। ওইখানে গিয়া মনে করেন যে নিজের কর্ম করতে গিয়া মনে করেন যে নিজের ফ্যামিলিগতভাবে ভালো ছিল ওই সময়। দেখা গেছে আজকে কাম করি না, কাল্লা কাম করি না, ওই আলসেমি করে মানে একটা নিজে নিজে যে অনুভব করছি যে বাপের আছে অজস্র পরিমাণ খাইতেছি, ঘুমাইতেছি, বিদেশ করে কি করে আচ্ছা। আয় করছি এই শেষ। মনে করেন যে নিজের ওই সময় টাকা পয়সা মনে করেন যে কামাই করতে পারতাম, কিন্তু করি নাই। এই ভুল কারণে আমি নিজের হেরমটা নিজে দেখায়, মানে বোঝেন না কত কিছু আছে যে আমার আছে, বাড়িতে খাইতে পারবো আমি জায়গা। এই হলো একটা। আর দ্বিতীয় হলো মনে করেন যে খারাপ কাজে লিপ্ত ছিলাম কিছুদিন। কি খারাপ কাজ? খারাপ বলতে এই যে তাস মাস এইগুলি বক্কর চক্কর খেলছি কোনো এক সময়। আচ্ছা। এই ভুল কারণে আজকে অধপত, মানে আর এর বলতে আর কোনো ভুল নাই যে কারোর কোনো কোন করছে বা কোনো কারোর লগে কোনো প্রতারণা করছে যে 20 লাখ 50 লাখ টাকা, এই ধরনের কোনো আমার কোনো ভুল নাই আর। তাহলে দুইটা ভুল তার জীবনটা ধ্বংস করে দিল। শেষ, মানে আমার এই সত্যটা যেটা আমি বলছি, ভুল স্বীকার করলেন আপনি, এটা ইনশাল্লাহ আমি এটা সত্যটা বলছি, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। দুইটা ভুল হলো আপনি বিদেশ গেছেন, যা এখানে অলসতা করছেন, কাজ করি না, কাজ করেন নাই, ঠিকভাবে কাজ করতে পারি, ঠিকভাবে কাজ করেন নাই। বাপে কে টাকা কে পাঠাইছেন? বাপে পাঠাইছে। বাপের ওই সময় কয় টাকা খরচ হয়েছিল? কয় টাকা খরচ হয়েছিল? 96 এ তো আমি গেছি, ওই সময় তো মনে করেন যে 80-90 হাজার টাকা, মানে 1 লাখ টাকা পর্যন্ত খরচ আছে। ওই সময় 1 লাখ টাকা, এখন তো মনে করেন যে 20 লাখ। এখন হিসাবটা করলে তো আপনি নিজেই বুঝেন, হিসাবটা তো আর আমি বুঝতে পারবো না। ওইখানে ওই সময় 10,000 টাকা, আর এখন মনে করেন যে 1 লাখ টাকা। 1 লাখ টাকা। দেখ, ওই অলসতার কারণে আপনার জীবন ধ্বংস। হ্যাঁ, ধ্বংস। এই তারপরে ওইটা গেল, এইবার আইছেন দেশে আইসা কিছু টাকা পয়সা আনছিলেন? না টাকা পয়সা আনতে পারি নাই তো। টাকা পয়সা কইলাম না, ওই যে ওইখানে কাম করছি, 5 দিন ঘুমাইছি, বা ঠিক মতো কাছে যাই নাই, নিজের কারণে। পরে বাড়িতে আইসা যা ছিল, তাস মাস যা খেলা, বাড়িতে বলতে সব জায়গায় মোশাক্কেল জায়গা আপনার এই মানে খারাপ কাজে ছিল। মানে বলতে এই যে জুয়া খেললে তো বোঝো নাই, 10 টাকা আর 20 টাকা 100 টাকা গেলে তখন তাই ব্রেনের ইয়া হইয়া এই অবস্থায় আপনার এখন এই অবস্থা। কারণ ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে আল্লাহ দিলে, ওদেরকে কি করবেন? এই তো লেখাপড়া করতেছে, চেষ্টা করতেছি যে আল্লাহ যদি কর্ম করতেছে, কর্মের থেকে যদি 10টা 5টা যাই, তাহলে আপনার জীবন থেকে যে ভুলগুলা হয়েছে, আপনার ওই ছেলে পেলেরে যেন ওইরকম ভুল যেন না হয়, সেটা চেষ্টা করবেন আপনি। ইনশাআল্লাহ আল্লাহ করিম, আল্লাহর যদি আমার সহায়তা করে, ঠিক আছে, আমি করতেছি। হ্যাঁ। আর মানে দর্শক, আপনারা ওনার ভুলগুলো শুনলেন, ওনার ভুল শুনে আপনারা এই নিজেরা সংশোধন হবেন, যে উনি অলসতার কারণে আর এই খারাপ কাজে একটু লিপ্ত হওয়ার কারণে ওনার আজকে এই অবস্থা। যাই হোক, আপনার দুটা ভুল স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ। এদিকে আসো। লেখাপড়া জানো? এখানে 5টা 10টা ওনারে দাও, 10টা ইয়ে করো। ঠিক আছে।
তো আপনার ভুল স্বীকার করার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়াতে। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকরা যেন এইভাবে আমার মতন ভুল না করে, এইটাই মানে বলার কিছু আমি আর বলতে চাই না, যে সময় দিক ইয়ে করে লাভ নাই। আমার মতন যে কেউ যেন খারাপ না হয়, আমি চাই যে সবাই ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, খুব ভালো লাগলো। দোয়াই করি। আমি চলতে পারলে আরেকজন চলতে পারবো, আর আমি যদি দেশে খারাপ দিই তো আমার দেখা দিয়ে আরেকজন খারাপ থাকবে। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে যোগাযোগ হয়ে। আপনার মাধ্যমে যেন অনেকে শিক্ষা অর্জন করে। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করেন। তো ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।